শুধু ভারত নয়, গোটা বিশ্ব যে ঘটনা দেখে স্তম্ভিত হয়েছিল সেই ঘটনা কিন্তু আবারও ঘটতে পারে, এমনটাই ভয় অনেকে। নিউ দিল্লির লাল কেল্লার শান্ত দীপ্তিময় সন্ধ্যা যেন মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেছিল যখন গাড়ি বিস্ফোরণে চারপাশ অন্ধকারে ডুবে গেল। শব্দটা এতই তীক্ষ্ণ ছিল যে পুরনো মুঘল দেওয়ালও যেন কেঁপে উঠেছিল। মানুষ ছুটে পালাচ্ছে, পুলিশ ব্যারিকেড ফেলছে, ধোঁয়ার দমকা হাওয়া সবার চোখ জ্বালিয়ে দিচ্ছে। এই পুরো দৃশ্য যেন এক সিনেমা দৃশ্য, কিন্তু বাস্তবের ভয় তার চেয়েও গভীর। তদন্তকারীরা যখন ঘটনাস্থলে পৌঁছলো তখনই স্পষ্ট হলো এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটি থামিয়ে রেখে অদৃশ্য সময়ে বিস্ফোরক স্থাপন করা হয়েছে। আশপাশের সিসিটিভি কড়া হাতে স্ক্যান করা হয়েছিল, আর বিশেষজ্ঞরা ধ্বংসস্তূপ থেকে বারবার একই সংকেত পাচ্ছিলেন, এটা ছিল চূড়ান্ত পরিকল্পিত আঘাত। ভারত সরকার সঙ্গে সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল। হোম মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশ্লেষকদের কেন্দ্রে রেখে পুরো রাজধানীকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল। পাশাপাশি কলকাতা, মুম্বাই সব জায়গাতেই রেড অ্যালার্ট ছিল। মেট্রো স্টেশন, শিলমোহর, রোড ডাইভারশন, ভিভিআইপি রুট ব্লক, বায়বীয় নজরদারি সব কিছু যেন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আটক করা হয়েছিল সন্দেহভাজনদের একটি দলকে। নিষিদ্ধ চ্যানেল এবং মেসেঞ্জার অ্যাপ থেকে উদ্ধার করা হলো অদ্ভুত কোড এবং বার্তা, যা আমরা মাঝে মধ্যেই দেখতে পাই কাশ্মীর ইস্যুতে। যে বার্তা আরও স্পষ্ট করছে যে হামলার লক্ষ্য ছিল প্রতীকী, ভারতের ঐতিহ্য, ইতিহাস এবং শক্তির হৃদয়ে আঘাত করা। আন্তর্জাতিক বিশ্ব থেকে স্তম্ভিত লালকেল্লা শুধু ভারতের প্রতীক নয়, এটি বৈশ্বিক নিরাপত্তারও প্রতীক। যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে পতাকা তোলেন, যেখানে জাতির গৌরব দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। তাই এমন স্থানে বিস্ফোরণ মানেই একটি বার্তা, বিশ্বে কোথাও নিরাপত্তা আর নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বেগ জানাতে শুরু করে, কারণ আধুনিক শহরে প্রতীকী আক্রমণের এই ঢেউ আরও বড় সংকেত বয়ে আনে। ভারত এখন কঠোরভাবে এগিয়ে যাচ্ছে। এনআইএ, আইবি একত্রে কাজ করছে। টেকনোলজি ড্রিভেন নজরদারি চালানো হচ্ছিল, সীমান্ত পথে তল্লাশি জোরদার করা হচ্ছিল, আর সরকার অত্যন্ত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছিল এই হামলার মূল শেকড় যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে, এবং ভারত তার নিরাপত্তা, মর্যাদা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আঘাত কখনো সহ্য করবে না। পুরো ঘটনাটি শুধু একটি বিস্ফোরণ নয়, এটি আধুনিক সন্ত্রাসবাদের নতুন মুখোশ উন্মোচন এবং একই সঙ্গে ভারতের কঠোর প্রতিক্রিয়ার এক ঐতিহাসিক অধ্যায়। আমরা এই ঘটনা নিয়ে একটু রিসার্চ করছিলাম, তখন আমাদের চোখে বাঁধল বেশ কয়েকটি জিনিস যেগুলো হয়তো অনেকের চোখে আসেনি। এই হামলার আরেকটি বড় কারণ ছিল অস্থিতিশীলতা সৃষ্টি। রাজধানীর একেবারে হৃদয়ে এমন আঘাত দেশকে রাজনৈতিকভাবে আলোড়িত করে, জনতার মধ্যে আতঙ্ক তৈরি করে, অর্থনৈতিক অবস্থার চাপ আনে। আমরা ভাবছিলাম যে লালকেল্লাতে এই অ্যাটাকটা কেন হলো, অন্য জায়গাতেও তো হতে পারত। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা, এটিও এই হামলার উদ্দেশ্য হতে পারে। যদিও কিছু গোয়েন্দা সূত্র তাদের বিশ্লেষণ বলে একদল চরমপন্থী সংগঠন নিজেদের অস্তিত্ব এবং শক্তি প্রদর্শন করতে এই ধরনের উচ্চ প্রোফাইল জায়গা বেছে নেয়, এমনটাই দেখা গেছে। লালকেল্লার মতো প্রতীকী স্থাপনা আক্রমণ মানে আমরা এখনও আছি, আমাদের ক্ষমতা শেষ হয়নি এই বার্তা ছড়িয়ে দেওয়া, এমনটাই মনে করছেন বহু মানুষ। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবার মনে এই প্রশ্নটাকে পাঠিয়ে দিন, তাদেরও ভাবতে দিন যে এটা কেন ঘটেছে, এবং আপনার মাথায় যদি কিছু এসে থাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।